হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি মন ব্লগ। বলতেই ভুলে যাই, ডেলি মন ব্লগসে স্বাগত। কি সুন্দর তোমরা বলো গো, সত্যি তোমরা কি সুন্দর করে বলো। আমি গুছিয়ে কেন বলতে পারি না, কতদিনে শিখবো আমি বুঝতেই পারি না। আজকে প্রচুর দেরি করে উঠেছি, খুব ঘুমিয়েছি, বিন্দাস ঘুমিয়েছি। কাজের দিদি কাজ করে গেছে, চা দিয়েছি, তারপরে নিজে একটু চা করে খেয়েছি, আবার ঘুমিয়ে পড়েছি। কালকের একটু বাঁধাকপি দেখো, দুদিন ধরে রান্না করছি, বাঁধাকপি পড়ে আছে, শেষ হচ্ছে না। বুঝতে পারছো আমরা কত খাই। তো আজকে যাই হোক, আজকে একটু গরম গরম ভাত আর আলু পোস্ত বানাবো। কালকে ডাল আছে আর একটু মাছ বের করেছি। দেখেছো, এটাই হয় আমার, ততলে যাই নয় এরকম করে কথা বলি। তোমরা কিন্তু সব ঠিক করে দেবে, একমাত্র তোমাদের হাতেই আছে। তোমরা কমেন্ট করবে, তোমরা আমাকে সব কিছু ঠিক করে দেবে। দিদি এরকম করে বলবে, দিদি এরকম করে বলবে, এরকম করে তাকাবে, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমাদের বকুনি খেয়েও আমি ঠিক হয়ে যাবো। তো যাই হোক, একটু ভাত বানাবো গরম গরম, আলু পোস্ত আর মাছ বার করে রেখেছি। মাছে একটু ঝাল করব। আজকে তো সারপ্রাইজ আছে, আজকে এক জায়গায় যাবো। আমি আর ছেলে মনে করছি না গো, আমি আর ছেলে মনে করছি ঘরে তো বসেই আছি, যে চলো একটু মুভি দেখে আসি। তো দেখা যাক কতদূর কি হয়, জানি না। তো এখন যাই, একটু স্নানটা করে নিই ঝটফট করে, তারপরে ছেলেকে বলি তুই এই দিকটা পুজোটা করে নে, তারপরে দেখি কিভাবে কি হয়। তাহলে তোমাদের দেখাচ্ছি সব কিছু, শুনে তোমরা কিন্তু সঙ্গে থাকবে। আমি তো স্নান টান সেরে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, এবার চলে এসেছি রান্নাঘরে। এই যে আমার রান্নাঘরে চলে এসেছি। আমি চান করে যাওয়ার আগে এই দেখো মাছ আমি বের করে রেখে গেছিলাম। এই দেখো মাছ আমি বের করে রেখে গেছি। একটু মাছের ঝাল করবো আর একটু ঝটপট করে পোস্তটা কেটে নিই, পোস্তটা করে নিই। চলো একটু আলু পোস্ত করে নিই। ফ্রিজে কি কি আছে আমি জানি না, জানো তো, ফ্রিজে অনেক কিছুই আমার পড়ে আছে মনে হচ্ছে ফ্রিজে। আচ্ছা, ভাত আমি করবো না, ভাত আছে, ডাল আছে, এখানেও অনেক কিছু পড়ে আছে। কখন কি রান্না করবো বুঝতে পারছি না। যাই হোক, আজকে আর কিছু করবো না। ওই যে তোমাদেরকে বললাম একটু ভাবছি এখন জানি না কতদূর কি করে উঠতে পারবো। দেখো চুলটা আঁচড়াইও নি, ভাবছি যে মুভি দেখতে যাব। তো তার আগে দেখি পোস্তটা করে নিই, ঝটপট করে রান্না করে খেতেও তো হবে, বলো তবে তো। চলো থাকো সঙ্গে। পেঁয়াজ কেটে রেখেছি, এই যে মাছগুলো ভেজে মাছের ঝাল করবো। এদিকে পোস্ত বসিয়ে দিয়েছি, এই যে আলু কেটে। বাপরে খুব গরম গো, দেখো ধুমে উঠছে। ছেলে আমার পুজো করতে বসে গেছে, এই যে সোনা ছেলে আমার পুজো করছে, কি সুন্দর দিয়ে দিচ্ছে ঠাকুরকেও। তারপর আমরা খাওয়া দাওয়া মিটিয়ে যতটা তাড়াতাড়ি ভাবছি দেখি ঘুরে আসার চেষ্টা করব। মানে ওই যে তোমাদেরকে বললাম মুভি দেখতে যাব। যাই হোক, সঙ্গে থাকো। তড়িমড়ি করে খেয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে এলাম সিনেমা হলে। এই যে আমাদের বোলপুর, এটা গীতাঞ্জলি হল। তো ওখানে যাচ্ছে, ওখানে ছেলে আমার গেছে টিকিট কাটতে। তো টিকিটটা কেটে নিয়ে আসুক, কী করবো, তাড়াতাড়ি করে চলে এসেছি। তো চলো এবার হলে ঢোকা যাক। হলে ঢুকি, তারপরে মুভি দেখা যাক। আর কি মুভি দেখে এলাম সেটা তোমাদেরকে দেখে এসে বলবো। আমাদের এই হলটা খুব সুন্দর কিন্তু। চলো হলে ঢুকি, মুভি মনে হয় শুরু হয়ে গেছে। চলো এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এখন দেখা যাক। মুভি আমরা শেষ করলাম, একদম দারুণ মুভি ছিল, বলে বোঝাতে পারবো না। আমরা হল থেকে বেরিয়ে গেছি, এবার রাস্তায় আছি। মুভিটা কিন্তু দারুণ ছিল, খুব ভালো ছিল। চলো ঘরে গিয়ে তোমাদেরকে আরও বলবো যে কেমন লাগলো হলে বসে দেখতে মুভিটা। হল থেকে বেরিয়ে আসার পর মনে হলো চলো দুকি পিঠে খাই। তো ওই চলে এসেছি আবার দুকি পিঠে খেতে। ওই যে ওইখানে দেখছো দুকি পিঠে বানাচ্ছে। তো ওই যে ভাপা পিঠে, তার সাথে মনে হয় দুধ পিঠে আছে। তো একটু পিঠেটাও ট্রাই করে নিই, কেন কি ঠান্ডা পড়ে গেছে। তো চলো পিঠেটা খাওয়া যাক, একটু পিঠে খেয়ে নিই। আর ছেলে চলে এসছে, এই যে বিস্কুট আনতে বলেছিলাম, আমি তো ঘরে চলে এসেছি। আমরা সিনেমা দেখে চলে এসেছি। তারপরে ঘরে এসে দেখছি বিস্কুট নেই, ও চিপস নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে, ওরও খিদে পেয়েছে, জানি না আর কি নিয়ে এসছে। আর তারপর এখানে এই তারটা কিনে নিয়ে এলো। ওর ওয়াইফাই কিছু প্রবলেম হচ্ছিল, ওর মানে ও ভালো করে গেম খেলতে পারছিল না, কিছু একটা নেট ঠিকঠাক দিচ্ছিল না, ওর কিছু একটা প্রবলেম হয়েছিল কম্পিউটারে। যাই হোক, এই তারটা আবার কিনে নিয়ে এসে ছেলে আমার লাগিয়েছে, আপাতত এখন লাগিয়েছে, পরে কি করবে আমি জানি না।
যাই হোক, দেখি ও কি নিয়ে এলো। এদিকে তো বিস্কুট নিয়ে এসছে চা খাবার জন্য। সকালে আমার বিস্কুট খেতে লাগে, জানো আমি সকালবেলা বিস্কুট খাই। তো দেখা যাক কি নিয়ে এসছে। ও আর কিছু পাইনি, বাকি টাকাটা আমাকে এসে ফেরত দিয়েছে। বললো মা বিস্কুট, আজকে যেহেতু বুধবার আমাদের এখানে বন্ধ, তো বিস্কুট এমনি ঘরের বিস্কুট নিয়ে এসছে, আর ওর নিজের খাবার জন্য একটা বিস্কুট আর এমনি চিপস নিয়ে এসছে, আর বাকি পয়সাটা ফেরত নিয়ে এসছে। কিছু করার নেই, দেখি ভাত বসিয়ে দেবো। দিনের বেলাতে যা রান্না করেছিলাম শেষ হয়নি, মানে ভাতটা ছিল, তোমাদেরকে বললাম কালকে রাতের ভাতটা ছিল, সেটাকে শেষ করে দিয়েছি। এবার একটু ভাত করে নিই, আর যা সব তরকারি করেছি পোস্ত ওটা হয়ে যাবে। এখন আপাতত এটা খাক, ভাত বসিয়ে দেবো। রাতের খাওয়া দাওয়া মিটিয়ে নিলাম গো। ওই দেখো কখন থেকে পড়ে আছে সেই বিস্কুটটা নিয়ে যাওয়া হয়নি, তো আর দেখাতে পারলাম না। ভাত বানালাম, ভাত ছিল না বললাম, আর দিনের ওই মাছের ঝাল আর ওই পোস্তই ছিল, তো ওটা দিয়ে আমরা খেয়ে নিলাম। ছেলেও খেয়ে নিয়েছে, এই যে বসে আছে ও এখন ফোন ঘাটছে। আর এই তখন থেকে বিছনার মধ্যে এই বিস্কুটটা পড়ে আছে। আর তোমাদেরকে বলতে ভুলে গেছি, জানো তো এই বিস্কুটটার সাথে কি পেয়েছি জানো তো? এটাকে এত সুন্দর একটা ডাব্বা ফ্রি পেয়েছি। এই দেখো কি সুন্দর ডাব্বাটা না, ওই ডাব্বাটার ভেতরে টাকাটা ভরে রেখে দিয়েছি। সেই ছেলে নিয়ে এলো জিনিস কিনে নিয়ে, সেই দেখো টাকাটা ভরে রেখে দিয়েছি। বেশ ডাব্বাটা সুন্দর পেয়েছি না? কমেন্টে জানাবে ডাব্বাটা কিরকম হয়েছে। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে। এটাতে ভাবছি নুন ভরে রাখবো। নুনের ডাব্বাটা নষ্ট হয়ে গেছে, এরকম নুনের ডাব্বাটা না কেমন হয়ে গেছে, এই নুনের ডাব্বাটা নষ্ট হয়ে গেছে অনেক দিনকার নুনের ডাব্বাটা, তো ওইটাতে নুন ভরে রেখে দেবো। তো বিস্কুটটা রেখে দিই। তা চলো, অনেক রাত হয়ে গেছে। তারপরে এদিকে আমি গ্যাসে পুরো মার পড়ে গেছিলো, জানো তো? ভাত রান্না করলাম, পুরো মার পড়ে গেছিলো। আর একটু বেঁচে গেল রাত্রের বেলায়, একটু এই পোস্ত আর এই ভাত রান্না করলাম, আর একটু ভাত বেঁচে গেল। থাক, কালকে ওই ভাতের সাথে গরম ভাত যখন দুপুরবেলায় করবো তখন মিলিয়ে দেবো। তো সারাদিন তো এরকম করেই কাটলো, ভালো মন্দ নিয়ে তো এরকম করে কাটলো। মুভি দেখে এলাম, সত্যি করে মুভিটা খুব ভালো লাগলো, তোমরাও যাবে দেখে আসবে। তো যাই হোক, মুভির নামটা বলবে দিদি কি? মুভির নামটা এখন আর বললাম না। যাই হোক, খুব চলছে এখন মুভিটা, এটা শুধু জেনে নাও। যাও দেখে আসবে, খুব ভালো লাগলো, অ্যাকশন মুভি। সুন্দরভাবেই দিনটা কাটলো, পুরো দিনটা রাত অবধি। একটু ঘুমিয়েও গেছিলাম ছেলের সাথে, যখন ওই ছেলে জিনিসগুলো নিয়ে এলো, ভাতটা বসিয়ে একটু ঘুমিয়েও গেছিলাম। তো যাই হোক, সারাদিনের এইভাবে কাটলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।